তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জঙ্গল। আমি গণিগুপ্পা থেকে এখন রওনা দিলাম বাটাতপুরা। গণিগুপ্পা টু প্রিয়াপাটনা টু বাটাতপুরা। আমি তিন জায়গা যাব। তো দেখতে পাচ্ছ সব হাতি, বাঘ, ভাল্লুক সব কিছুরই ছাদ দেওয়া আছে। হ্যাঁ, জঙ্গল, সেই জঙ্গল, গভীর জঙ্গল একেবারে। হ্যাঁ, তো দেখতে থাকো তোমরা। যদি ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকো, কারণ যদি নসিবে থাকে আজকে তোমাদের, তো ইনশাল্লাহ আমিও দেখতে পাবো আর তোমাদেরও দেখাবো। তো এখানে বাঘ, ভাল্লুক, হাতি, যত রকমের জীবজন্তু থাকে আর কি আর আছে, এখানে সব আছে, কারণ জঙ্গল তো। হ্যাঁ, এমনও এই জঙ্গলের ভিতরে এমনও অনেক জায়গা আছে যেখানে বাড়ি আছে। হ্যাঁ, এই দেখো, এটা বাড়ি না। হ্যাঁ, তোমরা দেখতে থাকো জঙ্গল শুরু। ভিডিওটা স্কিপ করবে না, আমি পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যা যা দেখতে পাবো সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো সব কিছু। রাস্তার ধারে ধারে অনেক বানর, হনুমান, হ্যাঁ, তারপরে হরিণ, এগুলো প্রায় থাকে। হাতি সময় আসে, বাস, তারপরে কার, বিভিন্ন রকমের যত রকম গাড়ি আছে সব আটক করে দেয়, যেতে দেয় না। তো আজকে দেখা যাক কি হয়, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, দেখছো জঙ্গল, সেই জঙ্গল। বাসটা এখন বর্তমান পাহাড়ের উপরে উঠছে, ওই জন্য জঙ্গলটা যাকে একটু বোঝা যাচ্ছে মোটামুটি ভালোই। হ্যাঁ, কারণ যেমন পাহাড়ের উপরে উঠে গেলে স্পিডটা বেশি হবে, এখন স্পিডটা স্লো আছে, তাই বোঝা যাচ্ছে। তো বাইকে থাকলে, মোটর সাইকেলে থাকলে যা হোক সম্পূর্ণটা দেখাতে পারি। এবারে দুই সাইডের আমি ভিডিওটা নিতে পারছি না, কারণ আমি যেহেতু এক সাইডে আছি। এই জানলার সাইডে আমি সিট ছিল না আমার এবং পাইনি। তো জানলার সাইডে ডিনার ছিল, সিটটা ওনাকে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করে আমাকে সিটটা দিল। ওনাকে বললাম এরকম ভিডিও তৈরি করি, আমি ভিডিও বানাবো, দেখার সব, আমি সবাইকে এগুলো দেখাতে চাই। যাই এরকমভাবে ওকে রিকোয়েস্ট করে বোঝালাম, বুঝিয়ে আমাকে দিল। যে তোমরা সিনেমায় যেগুলো দেখতে পাও জঙ্গলের ভিতরে, ট্রেন, নদী, নালা, এরা হচ্ছে ওই বন দপ্তরের লোক। এই যে বাড়িগুলো দেখছো, এখানে সব ওই যারা জঙ্গল দেখভাল করে আর কি, ওইসব লোকগুলো থাকে। হ্যাঁ, ভেতরে হাতি, এই ভেতরটায় হাতি থাকে, দেখা যাক যদি দেখতে পাওয়া যায়। ভেতরে যে হাতিগুলো থাকে এগুলো বাঁধা থাকে আর কি। আর আছে, হ্যাঁ, দেখা যাক। হাতি ছিল কিন্তু দেখাতে পারলাম না। একটা স্লো হলে দেখাতে পারতাম, দূরে ছিল। দূরে ছিল, দেখাতে পারলাম না। এগুলো গরু, গরু। বাসের স্পিড বেড়ে গেল, এবার স্পিড হাই দিয়ে দিয়েছে, পাহাড়ের উপরে উঠে গেছে। এবারে স্পিড চলে গেল। যাই হোক, দেখা যাক যদি দেখতে পাই। তো নসিবে থাকলে ঠিকই দেখতে পাবো, তোমাদেরকেও দেখাতে পারবো। দেখা যাক। এটা হচ্ছে সরকারি মাছ, ডিএসটি। সেই জঙ্গল, এসব জঙ্গলে বাঘ থাকে।
বাঘ ভাল্লুক সব কিছু থাকে। তোমরা হয়তো ভাবছি যাই মিথ্যা বলছি, কিন্তু না, পোস্টারটাও দেখলে এরকম হয়ে আছে। পোস্টারে সব কিছু ছাপ দেওয়া আছে। পোস্টার স্পিডটা একটু কমালে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। দেখো এই সাঁকোটার ওপরে অনেক সময় বানরগুলো বসে থাকে, দেখতে পাওয়া যায়। ভিডিওটা তোমরা স্কিপ করবে না, হ্যাঁ, আর দেখতে থাকো। এই সাইডগুলো কেটে ফেলা হয়েছে, সাইডে মানে আরো আমি বেশ কিছুদিন আগে এসেছিলাম, বেশ কিছুটা জঙ্গল, এই মানে এই সাইডগুলো বেশ জঙ্গল ছিল। মানে মানুষের হয় মানে রাস্তাঘাটে মানুষ চলছে, তো অসুবিধা হচ্ছে মানুষের, কারণ রাস্তার ধারে অনেক সময় এই জঙ্গলগুলো যে সাফা দেখছে এখন বর্তমানে, জঙ্গলগুলোতে মানুষ যে ভেতরটা সবই জঙ্গল দেখতে পাচ্ছ। তো এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে, গাড়ি ঘোড়া চলাচল করছে, মানুষের অসুবিধা হয়। কারণ সাইডে জঙ্গল থাকলে তো এরকম সাইডে এসে চুপচাপ বসে থাকে, তাই না? বা সাইডে চুপচাপ বসে থাকলে তো মানুষকে আক্রমণটা বেশি করবে, তাই এরকম সাইডটা ঝুলে দিয়েছে সরকারি লোক দিয়েছে, যারা বন দপ্তরে থাকে বন দপ্তরের লোক কেটে ফেলে দিয়েছে সব। শুধু জঙ্গল, অনেকটা পথ যেতে হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটা, হ্যাঁ, অনেকটা দূর যেতে হবে, কারণ জঙ্গলটা ছোটোখাটো না, অনেক বড় জঙ্গল। একটু ধৈর্য সহকারে দেখো। এই যে রাস্তা কেটে গেল, এই রাস্তাটা চলে গেল মাইসপুর। এবার এখন যে রাস্তাটায় ঢুকলাম, এটা আরও জঙ্গল। এই জঙ্গলটায় হাতি বেরোয়, তো দেখাতেও গেল না। ওই সাইডে মানুষ কিছু দেখতে পেলাম না, ওই সাইডগুলোই দেখা যাক যদি পাওয়া যায়। বাঘ দিনের বেলায় বেরোয় না, রাত্রেবেলায় বেরোয়। তারপরে বেশ কিছু কয়েকটা গাছের ফল এখানে আমি দেখেছিলাম, যদি দেখাতে পারি তোমাদেরকে দেখা যাক। সিটটা এই যে চলে গেল বাঘের ফটো, বাঘের পোস্টার মারা আছে, দেখতে গেলে তোমরা বাঘ হাতি পোস্টার মারা আছে। তো বাঘ দিনের বেলায় বেরোয় না, খুবই কম বেরোয়, কারণ বাঘ বেরোলে অনেকটা আক্রমণ হবে। রাত্রেবেলায় বেরোয়, আর হাতি এগুলো দিনের বেলাতে বেরিয়ে যায়। দেখা যাক যদি পাওয়া যায়। জঙ্গল আর জঙ্গল, বাইরে গভীর জঙ্গল। এই জঙ্গলে কোনো চাষ নেই, এটা অনলি জঙ্গল। এই জঙ্গলে কোনো কিছু চাষ হয় না, আর এই রাস্তায় গাড়ি আসতে চলে না, খুবই দ্রুত চলে, জোরে। ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলে মানুষ এমনি সাধারণত মানে পায়ে হেঁটে যেতে পারবে না,
গাড়ি ছাড়া, কারণ পায়ে হেঁটে গেলে ওর বিপদ আছে। একটা মানুষ হেঁটে যাচ্ছে না, দেখছো তো, একটা মানুষ হেঁটে যাচ্ছে না। দেখো একটা গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে সব গাড়িতে, কারণ এটা পায়ে হাঁটার রাস্তা না, পায়ে হাঁটলেও এখানে পানি, হাতিরা আছে সময় সময় হাতিগুলো খায়। হাতি বলে না, মনে যত কিছু আছে